হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে দেখাবো খুবই কম সময়ের মধ্যে কিভাবে বাড়িতেই খুব সুন্দর একটা ডেজার্ট তৈরি করে নিতে পারেন ব্রেড দিয়ে। আজ সেটাই শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো চিনি। আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 ফোঁটা মতো কেশর ফুড কালার। এটা কিন্তু জাস্ট কালার আসার জন্য, আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। এখন ফুড কালারটা আর চিনি জল একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখুন চিনিগুলো এখনও কিন্তু দানা দানা রয়েছে, খুব ভালোভাবে এটাকে মেল্ট করে নেব। এখানে আরেকটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে। আর এর সঙ্গে আবার অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ক্রিম। আপনারা দুধের ফ্রেশ মালাইটাও ইউজ করতে পারেন। এখন এই সমস্ত উপকরণকে একটা স্পুন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। কোয়ান্টিটিগুলো যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে মিক্সচারটা কিন্তু খুব পারফেক্ট তৈরি হবে। দেখুন মিক্সচারটা খুব পাতলা কিন্তু তৈরি হয়নি, মোটামুটি গাঢ়ই রয়েছে। এখন এর মধ্যে আমি কিছুটা কাজু, আমন্ড আর পিস্তা কুচি দিয়ে দিলাম। এবারে আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর বাড়িতে থাকা এরকম একটা গ্লাস দিয়ে মাঝখানে এভাবে চেপে দিলাম। দেখুন খুব সুন্দর রাউন্ড শেপে কিন্তু ব্রেডটা কাটিং হয়ে গেছে। আমি এইভাবে যতগুলো আমার লাগবে আমি ততগুলো একইভাবে কেটে নিলাম। এখন যে মিক্সারটা রেডি করে রেখেছিলাম, একটা একটা ব্রেডের স্লাইসের মধ্যে এইভাবে মিক্সারটা দিয়ে দিচ্ছি। তার উপরে আরেকটি ব্রেড স্লাইসকে এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে মুখটাকে আমি একটু চেপে দিচ্ছি। একই রকম প্রসেসে যতগুলো রয়েছে এখানে সবগুলো কিন্তু আমি তৈরি করে নেব। এগুলো আমি তৈরি করে নিলাম। এবারে চলে যাচ্ছি প্রথমেই যে জলটা রেডি করে রেখেছিলাম চিনি আর ফুড কালার দিয়ে, এখন এই ব্রেডটাকে তার মধ্যে ডুবিয়ে নিলাম। দিয়ে দেখুন হাত দিয়ে আমি প্রেস করে দিচ্ছি, তাহলে বেশি পরিমাণ জলটা বেরিয়ে যাবে। এখন তুলে নিয়ে এটাকে আমি কিছুটা ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটেড কোকোনাট দিয়েও কোটিংটা করতে পারেন। খুব ভালোভাবে আমি এখানে কোটিং করে নিলাম। বাকিগুলো একই রকমভাবে কোটিং করে নেব। দেখুন আমি রেডি করে নিয়েছি 3টে। এবারে কিছুটা পেস্তা বাদামের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু হাত দিয়ে ফাঁকা করে দিয়ে এর মধ্যে আমি একটা করে চেরি বসিয়ে দিচ্ছি, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে আমাদের ব্রেড ডেজার্ট। কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।